মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনি আমাকে দুনিয়াতে যা দিছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। তাহলে এখন যদি না মরেন জান্নাত কেমনে যাবেন? আপনার কি জান্নাত চান না? চান তো কিভাবে যাবেন? লাইলাতুল মিরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছে, আপনারা জানেন? বিশ্বাস করেন? আবু জেহেল কিন্তু বিশ্বাস করেনি। নবী আমার 2 রাকাত নামাজের ইমামতি করলেন, যার কারণে আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নামাজ যখন 2 রাকাত শেষ হয়ে গেল, ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইমামতি করলেন আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন? আল্লাহ রাসূল বললেন এই জগতের কাউকে আমি চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন 1,24,000 নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ রাসূল বললেন জিবরাইল ভাই এতগুলা নবী রাসূল যখন আমার পিছনে ইক্তেদা করলো আমি একটু সবাইকে দেখবার চাই। জিবরাইল বললেন আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন আল্লাহ সাথে সাথেই সেটা গ্রহণ করবে। ধরে কোন সুবহানাল্লাহ। বিশাল একটা মেম্বর আনা হলো, ওই মেম্বরে আল্লাহ নবী দাঁড়ালেন। আমাদের নবী দাঁড়ায় সমস্ত নবীদের দিকে তাকায় আছেন, সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ কবেন না? আমাদের নবী সমস্ত নবীর দিকে তাকায় আছে, যেরকম আমি আপনাদের সবার দিকে তাকায় আছি, আপনারা সবাই আমার দিকে তাকায় আছেন, আছে না নাই? হঠাৎ আল্লাহর নবী দেখতে পাইলেন সমস্ত নবীর চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই। নবী বললেন জিবরাইল সবার চেহারায় আলো দেখতে পাই কিন্তু ওই নবীর চেহারার মধ্যে আলো নেই কেন? জিবরাইল বলে হুজুর আপনি তাকে কাছে ডাইকা জানতে পারেন। আল্লাহ নবী তাকে কাছে ডেকে বললেন আপনার নাম কি? বলে আমার নাম হলো ঈসা আলাইহিস সালাম। নবী বললেন সমস্ত নবীর চেহারার মধ্যে নূর দেখি, আলো দেখি, কিন্তু আপনার চেহারার মধ্যে আলো নাই। ঈসা বলতেছেন সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, আর আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। রাসূল বললেন সবাই জান্নাত থেকে আসলো, আপনি কেন আসলেন না? ঈসা নবী বলতেছে এখন আমার মরণই হয় নাই, না মরলে জান্নাতে কেমনে যায়? এখান থেকে বোঝা গেল জান্নাতে যাইতে গেলে মরা। কথা কয় না সবাই? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনার জবান করে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আমার এরকম একটা ওয়াজ ভারতত গেছে, ভারতের হিন্দুরা এই ওয়াজটা শোনা কাই করে। বাংলার মুসলমান যেদিন থেকে মরতে চাই মিছিল শুরু করছে, সেদিন থেকে বাংলার মুসলমানকে আর পৃথিবীর কেউ দমাতে পারবে না, কারণ যারা মরবার চায় তাদের সাথে কেউ পারে না। জোরে কোন কথা ঠিক না? যারা বাঁচবার চায় তারাই তো পলায়। পলান বোঝেন না? পলান বোঝেন না? হাইরে বাঁচার জন্য কি কষ্ট রে। আমরা সকলে জান্নাতে যাইতে কে আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে আল্লাহু আকবার বললেন, এই আয়াতের অর্থ জানেন? একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে। কোন নবী? মুসা আলাইহিস সালাম। তো আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো এখন মুসা নবী চিন্তা করতেছে, আল্লাহ যখন আমার খবর জানবার চালো, আমারও তো আল্লাহর খবর জানা দরকার। কারণ মুসা নবী আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা আছে না নাই? তো এই কারণে মুসা নবী বললেন, আল্লাহ আপনি কেমন আছেন, আপনার খবর কি? তো এখন আমি আপনাদের বললাম আপনারা কেমন আছেন, সবাই বললেন আলহামদুলিল্লাহ। কিন্তু মুসা নবী যখন আল্লাহর খবর শুনবার চাচ্ছে, আল্লাহ তখন কি করবে? আসলে আল্লাহ কেমন আছে? আপনাদের কি মনে হয় আল্লাহ কেমন আছে? না না না, সব জায়গাতে আল্লাহ থাকলে লাইলাতুল মেরাজে আল্লাহ রাসূলকে ওইখানে নিয়ে গেলেন কেন? এই বিশ্বাসটা করবেন না। ওটা হলো একটা দলই আছে মাজুস, এদের বিশ্বাস আল্লাহ সব জায়গায় থাকে না, আল্লাহর পাওয়ার সব জায়গায়, আল্লাহর দয়া সব জায়গায়, আল্লাহর নজর সব জায়গায়। কিন্তু মানুষ তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। আল্লাহর কথা। হ্যাঁ, তো এখন আল্লাহ মুসাকে বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, জানবার চাও না, দেখবার চাও, বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে, আমাদের এই বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি আপনারা দেখবার চান, তাহলে প্রাইমারি আর হাফেজি মাদ্রাসার যান। যেই প্রাইমারিতে আগডম বাগডম ঘোলানুম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যেখানে দিচ্ছে, সেখানে বর্তমান বাংলাদেশের সরকার বিল্ডিং বানা দিচ্ছে। জোরে কোন কথা, ঠিক কিনা? আর যেখানে জালিকাল কিতাবুল আরাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, সেইখানের ঘর করবার গেলে ছায়া চিন্তা ভিক্ষা করে করা লাগতেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? এখন বলেন তো আল্লাহ কেমন আছে? জিজ্ঞাসা করা হচ্ছে, ভাইজান খবর কি? বলে হুজুর এদিকে যা দেখতেছেন না, এই পুকুর পুষ্করি সবই আমার, ওই দিকে যা জমা জমি দেখতেছেন সবই আমার, ওই দিকে আমার ভাইয়ের, এদিকে বাচ্চা স্যার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন কে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেনা দিছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ যে দেশে তোমার জায়গা নাই, ওর চাচা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকা পয়সা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। বর্তমানে বাংলাদেশে আল্লাহর চাইতে গরিব কেউ আছে? এ কথা ভাল লাগে? আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়ালো আমার আগেকার বক্তা, এই কয় টাকা দিচ্ছেন রে? এটা কি টাকার মালিক কি আপনি না আল্লাহ? যেদিন মৃত্যু কাছে আসবে না, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আয়াতটা আমার স্মরণ আসতেছে না, যখন মৃত্যু তোমাদের সামনে চলে আসবে, তখন তোমরাই বলবে, আল্লাহ আমার যা আছে সব তোমাকে দিব, 1 বছর টাইম দাও। আল্লাহর ফেরেশতা আজরাইল তখন কান সারা বরাবর একটা চড় মারবি, এমন চড় মারবে, এই শয়তান তোর কিছুই নাই, আল্লাহ তোকে দিছিল পরীক্ষা করার জন্য,
আল্লাহর সম্পদ আল্লাহ তোকে দিছিল পরীক্ষার জন্য, আর তুই নিজের মনে করে থুয়ে দিছিস। আজকে মরার সময় ঘুষ দিবি, কোনো লাভ নেই। সব সম্পদ পড়ে থাকবি, খালি কবরত যা গিরাই গিরাই বাড়ি খাবো। জোরে কথা কন ঠিক কিনা? হায় হায় রে, ফকের টেকা থুয়া মাদ্রাসার জন্য দান চায়, যারা দেয় না এরকে টেকা ঠিকই নামে যাবি ভাই। কুষ্টা খেয়ে পড়বি, হাসপাতাল ছাড়া ভালো হবি না। বউ কাপড় ধোবার যায়, টাইসত কাঠ হয়ে পড়বি, মাথার বাড়ি খাবি, পঙ্গু হাসপাতালত যাওয়া লাগবে। টাকা দিব না, তোর বাপ দিবি। তোর কোন কথা ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন, কার কাছে যাও? ফেরাউনের কাছে গেলি দেখবা আমি আল্লাহর খবর কি। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর খবর কি? কোরআনের ওয়াজ হয়, কিন্তু কোরআন অনুযায়ী মানুষ চলবার চায় না। এরা উঠলো, এর সামনে থাকা ওটা আর বহুমূত্র ধরবি, উঠবি কা? এই জায়গাটা পুরো করে দেন তো, এই জায়গাটা পুরো করে, ওই জানার চান্স না পায়। যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ এবং রহমত। কোরআনের ওয়াজ শুনবার সাথে যদি সামান্য পেশাব লাগে আর আপনি যদি লাভ দিয়ে ওঠেন, এই কোরআনের অভিশাপে আপনার বহুমূত্র হবে। আর যদি পেশাব লাগার পরেও কোরআনের মহব্বতে আপনি বসে থাকেন, পেশাব জাতীয় যত ব্যারাম এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিয়ে দিবে। কি বিশ্বাস হয় না রে? বিশ্বাস হয় না? সেই দিন বিশ্বাস হবে যেদিন বাংলাদেশের কোরআনের মঞ্চ থেকে সংসদে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন বিশ্বাস হচ্ছে না, এটা জাগা মতো নিয়ে যাওয়া লাগবে, জাগা মতো। এই বক্তার সামনে কোরআন দেখাম হবে। তাই আমরা এখন প্রায় সব জায়গায় সাহস করে বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। বহু শুনেছি, আর শুনবার মন চাচ্ছে না, এখন দেখবার মন চাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? দেখা লাগবে না আল্লাহ কি কি কছে, এই জিনিসটা দেখা লাগবে না। আল্লাহ বলতেছে, আমি আল্লাহ কেমন আছি দেখবার যদি চাও, তাহলে ফেরাউনের কাছে যাও। কি জন্যে যাবে? ইন্নাহু তাগা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার উপর তাফসির হবে, আমাদের কাহালুতে কোনো মানুষ যদি মরে যায়, বুঝছেন, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে এই আক্কেলপুরের খবর কি? ওই একই খবর? মাশাআল্লাহ। আসলে আয়াতের আগে শাব্দিক অর্থ আপনাকে শোনায়, তারপরে তাফসির হবে। আর যে কয়টা যুবক বেড়া ঘুরতেছে, যারা বেড়া ঘুরতেছে না, আপনারা বলেন তো, সন্ধ্যার সময় মেয়ে মানুষেরা ঘরাত কি ঘরে খোঁজে? ঘরাত, যে মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা, এটা কখন খোঁজে ভাই? সন্ধ্যার পরে খোঁজে না? আর সন্ধ্যার পরে পুরুষ মানুষের গোয়াল ঘরত কি খোঁজে? গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। তো সন্ধ্যার সময় মেয়েরা মুরগি হাঁস খোঁজে, মরদেরা গরু ছাগল খোঁজে। আর এখন রাত কয়টা বাজে, আইডিয়া গুলা মেলার মধ্যে কি করতেছে, এর বাপ মায়ের খোঁজ করার দরকার নাই। এরা কি গরু ছাগলের চাইতো দাম কম? যার ছেলে রাস্তায় ঘুরতেছে, ওই বাপক আল্লাহ ছাড়বি না।
জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলাই বাঁচলে হবে না, আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে আমাদের বাঁচা লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? যারা কোরআনের মাহফিল করছেন, মেলা বসাতেন কেন? কিসের মেলা রে? আরে দোকানদাররা কি মুসলমানের বাচ্চা না? রাত 10টা পর্যন্ত ব্যবসা করছে, এখন আর করো না? এখনো ব্যবসা করাই লাগবে? মানুষ মরে গেলে যে আয়াত আমরা পড়ি, আজ আমি জেতা মানুষকে সে আয়াতের তাফসীর শোনাবো, অসুবিধা আছে? আগে আয়াতটার শাব্দিক অর্থ শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো, এ আয়াত কি মরার আয়াত না বিপদ আপদ মুসিবতের আয়াত? না না, মরার জন্য, মরার কথা নাই তো। আপনি কি শুনলেন? আসাবাতুহুম মুসিবা, এই যে আমার এক ভাই বলতেছে মারাত্মক কথা আছে বারে, সবচেয়ে বড় বিপদ যদি মরা হয় তাহলে আমরা মরমই না। আপনার বলেন তো কারা মরে না? বুঝবার পারলেন না? এই যে ওসমান হাদিক যে গুলি করে মারলো, ওই মরিছে? আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আমরা সিদ্ধান্ত নিই আমরা কেউ মরব, কথা কয় না, মরব। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, এই কোরআনের আন্দোলন যারা করবে, এই কোরআনের বিজয় যারা চাইবে, নিয়ত করবে দরকার হলে আল্লাহর কোরআনকে বাংলাদেশে চালু করার জন্য মৃত্যুবরণ করব, শহীদ হব, এই নিয়তে যারা কোরআনের দল করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আল্লাহর কোরআনের বিজয়ের দরকার আছে না নাই? কারা কারা বাংলার জমিনে কোরআনের বিজয় চান? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। টান 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 করে চলেন, হাত নামান, হাত নামান, হাত নামান। এই যে একজন তাকবীর দিচ্ছে আর এরা প্যাও প্যাও করতেছে। কিরে, তাকবীর দিলে খুশি কে হয়? বেজার কে হয়? তো আপনারা যারা তাকবীর দিচ্ছেন না, আপনারা কিন্তু তলে তলে শয়তানেরই লোক। মানে 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম, বুঝলেন, আমার এক সাথী ছিল, এই জামরায় শয়তানক পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দেখারি ইনকার পাথর মারে, মানে পাথর মারে আর ইহ করে শব্দ করে। তা আমরা দুই পায়ের উপর ভর দেয় পাথর মারি, কিন্তু এক ঠ্যাঙের উপর ভর দেয় পাথর মারে। আমি বললাম, কে রে ভাই, তুই এইভাবে শয়তানক পাথর মারতেছিস কারণ কি? বলে, হুজুর, যত জোরে মারমো তত সোয়াব বেশি। আমি বললাম, পাগলা, এ জায়গা শয়তান আছে তো কে কলো? এখানে একটা পিলার করে দিছে, এটা ইব্রাহিম নবীর সুন্নত, আমরা আমল করি।
তো বলছে না হুজুর, আমার কলজাত শান্তি পাচ্ছি সেজন্য জোরে জোরে মারতেছি। তা আমি বললাম ভাই আমি একটা কথা শুনলাম। বলে কি কথা? বলে আপনি নাকি হজ করার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলেন। তখন হুজুর আপনি কেমনে জানলেন? আমি বললাম ভাই আমি এটাও শুনলাম আপনি 16 বিঘা জমি ছেলে দিয়েছেন আর মেয়ে নাকি 1 বিঘা দিয়েছেন। হুজুর এটা আপনি কেমনে জানলেন? আমি বললাম পাগলা, যে আল্লাহর কোরআনের ফারাইজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করে সে নিজেই শয়তান। তাকে আবার শয়তান পাথর মারা লাগবে কে রে? ওই পাথর তুকি মার, তুকি মার। আজকের এই মাহফিলে যারা আল্লাহ আকবার বলবার পারতেছে না তাদের ভিতরেই শয়তান বসে আছে। এই কারণে আল্লাহ আকবার জবান তার প্রকাশ পাচ্ছে না। কি এটা কোনো দলের স্লোগান? দলের কেউ কেউ অমুক দলের অমুক দলের। খালি মরে দেখেন আপনার লাশ সামনে নিয়ে আল্লাহ আকবার দিয়ে জানাজা শুরু হবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? যখন দুনিয়াতে এসেছেন ডান কান্দে আল্লাহু আকবার আযান, বাম কান্দে আল্লাহু আকবার আকামত। আপনার শুনাইনি? তাহলে আল্লাহ আকবার তো জন্ম হলো, আল্লাহ আকবার দিয়ে মৃত্যু হবে। আর সেইটার উপর তাকবীর দিলে কোন জায়গায় বাঁচতেছে আপনার? দেখি গলা খাঁকারি দেন তো। মানে আমার ওয়াজ শুনবার গেলে আমি যতই বুড়া হই বুঝলেন, কিন্তু মরা মানুষকে আমি ওয়াজ শোনাবার পারি না। আগে চেতন করে চেতন আর ওয়াজ হবে। ইন্না লিল্লাহির ওয়াজ লিল্লাহি তাকবীর। এইবারে বোঝা গেল। তা আপনারা পারেন তো দেন না কেন? শয়তান এত জোরে দৌড় মারছে। আল্লাহ রাসূল বলেন তাকবীর যত জোরে হবে শয়তান তত জোরে দৌড় দিবে। শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বার হবে। জোরে কোন কি বার হবে? আপনার যে তাকবীর দিচ্ছেন শয়তান বায়ু ছেড়ে দৌড় মারছে। হায় হায় হায়, এই এলাকার মধ্যে থাকা চলবি না রে। এখন আল্লাহ কেমন আছে? মুসা নবী দেখবার যাবি ফেরাউনের কাছে। জোরে কোন কার কাছে? এই জায়গাটায় রেখে আমি এখন চলে আসলাম ইন্না লিল্লাহর উপরে। আমার এক ভাই বললেন মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন বলেন তো এটা আল্লাহ আকবার দেখলেন, মুসলমান হইয়া যদি মরেন তাহলে বিপদ না রহমত? হ্যাঁ, তাহলে মরা বিপদ কেমনে হলো? তুর পর্বতে মুসা নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে মুসা তুমি মনে হয় কিছু বলবার চাও। মুসা বলতেছে আল্লাহ আমি একটা মারাত্মক কথা বলবো, আপনার রাগ করা চলবে না। আল্লাহ বলে মুসা কি এমন কথা বলবা? মুসা বলতেছে আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনি আমাকে দুনিয়াতে যা দিছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে আল্লাহ কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে এখন যদি না মরেন জান্নাত কেমনে যাবেন? আপনার কি জান্নাত চান না? চান তো কিভাবে যাবেন? লাইলাতুল মেরাজে আমাদের নবী
বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছে। আপনারা জানেন, বিশ্বাস করেন? আবু জেহেল কিন্তু বিশ্বাস করেনি। নবী আমার 2 রাকাত নামাজের ইমামতি করলেন, যার কারণে আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নামাজ যখন 2 রাকাত শেষ হয়ে গেল, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ইমামতি করলেন, আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চিনেন? আল্লাহ রাসূল বললেন, এই জগতের কাউকে আমি চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন, 1,24,000 নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল ভাই, এতগুলা নবী রাসূল যখন আমার পিছনে ইক্তেদা করলো, আমি একটু সবাইকে দেখবার চাই। জিবরাইল বললেন, আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন আল্লাহ সাথে সাথেই সেটা গ্রহণ করবে। ধরে কোন সুবহানাল্লাহ। বিশাল একটা মেম্বর আনা হলো, ওই মেম্বরে আল্লাহ নবী দাঁড়ালেন। আমাদের নবী দাঁড়ায় সমস্ত নবীদের দিকে তাকায় আছেন, সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ কবেন না? আমাদের নবী সমস্ত নবীর দিকে তাকায় আছে, যেরকম আমি আপনাদের সবার দিকে তাকায় আছি, আপনারা সবাই আমার দিকে তাকায় আছেন, আছে না নাই? হঠাৎ আল্লাহর নবী দেখতে পাইলেন সমস্ত নবীর চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই। নবী বললেন, জিবরাইল, সবার চেহারায় আলো দেখতে পাই, কিন্তু ওই নবীর চেহারার মধ্যে আলো নেই কেন? জিবরাইল বলে, হুজুর আপনি তাকে কাছে ডাইকা জানতে পারেন। আল্লাহ নবী তাকে কাছে ডেকে বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা আলাইহিস সালাম। নবী বললেন, সমস্ত নবীর চেহারার মধ্যে নূর দেখি, আলো দেখি, কিন্তু আপনার চেহারার মধ্যে আলো নাই। ঈসা বলতেছেন, সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, আর আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। রাসূল বললেন, সবাই জান্নাত থেকে আসলো, আপনি কেন আসলেন না? ঈসা নবী বলতেছে, এখন আমার মরণই হয় নাই, না মরলে জান্নাতে কেমনে যায়? এখান থেকে বোঝা গেল জান্নাতে যাইতে গেলে মরা। কথা কয় না সবাই? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার জবান করে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আমার এরকম একটা ওয়াজ ভারতত গেছে, ভারতের হিন্দুরা এই ওয়াজটা শোনা কাই করে। বাংলার মুসলমান যেদিন থেকে মরতে চাই মিছিল শুরু করছে, সেদিন থেকে বাংলার মুসলমানকে আর পৃথিবীর কেউ দমাতে পারবে না, কারণ যারা মরবার চায় তাদের সাথে কেউ পারে না। জোরে কোন কথা ঠিক না? যারা বাঁচবার চায় তারাই তো পলায়। পলান বোঝেন না? পলান বোঝেন না? হাই রে, বাঁচার জন্য কি কষ্ট রে। আমরা সকলে জান্নাতে যাইতে চাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে আল্লাহু আকবার বললেন, এই আয়াতের অর্থ জানেন? আপনার যখন মৃত্যু হবে, আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবেন, তখন আল্লাহ তাআলা 2টা ফেরেশতা আপনার কাছে পাঠাবে। 2টা ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। রে আল্লাহর বান্দা, এই মৃত্যুর বিছানা থেকে তুমি কোথায় যাবা? বলে, আমি মরে গেলে আমি কবরে যাব। ফেরেশতা 2টা বলবে, তোমার দেহ যাবে কবরে, কিন্তু তোমার কবর হবে না, তোমার রূহটা আল্লাহর হুকুম পালন করার কারণে ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা হবে। তখন মৃত্যু মুমূর্ষু ব্যক্তি বলবে, ভাই তোমরা কারা রে?
আমাকে এত সুন্দর সংবাদ দিচ্ছে, মরার বিছানায় তোমরা কারা? বলে আমরা হলাম তোমার সবচাইতে আপনজন রহমতের ফেরেশতা। তো তোমরা যতই সান্ত্বনা দাও, আজরাইল কোথায়? আজরাইল কোথায়? যে আজরাইল মানুষের জান কবজ করবে কষ্ট দিয়ে, সে আজরাইল কোন জায়গায়? ওই দুই ফেরেশতা বলবে ওই যে দেখেন দাঁড়ায় আছে। মৃত্যু মুমূর্ষ ব্যক্তি তাকায় দেখবে তার চাইতেও আজরাইল খাটো। যার জান কবজ করবার হচ্ছে তার চাইতেও আজরাইল কি? রে কি দেখতেছি আমি? সারা জীবন ওয়াজ শুনছি, সব দরিয়ার পানি আজরাইলের মাথা দিলেন নাভি পর্যন্ত ভিজবি না। আরে বোম বাটু, এটা আজরাইল। তখন ফেরেশতারা বলবে ঠিকই আছে ভাই, আজরাইলের মতোই আজরাইল আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার চোখে দুইটা লেন্স লাগাই দিছে, যে আপনি যে আল্লাহর ভয়ে আল্লাহর গোলামি করেছেন, সেই আল্লাহ ছাড়া অন্য কারো ভয় যেন আপনার কলিজায় না আসে, এজন্য বড় আজরাইলকে ছোট করে আপনার সামনে পাঠাইয়া দিছে। আপনি জানেন মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। প্রত্যেকটা মুসলমান যারা হবে তাদের মৃত্যুটা এমন ভাবে হবে, রাসূল বলেছেন মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে সন্তান যেমন ঘুমায়া যায়, তেমন ভাবে দুনিয়া থেকে তাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে নিয়ে যাওয়া হবে। সবাই সুবহানাল্লাহ অন্তর থেকে করছেন না? মানে এতদিন মরার যে ভয় হুজুরা দেখাছে, ওরে বাবা রে। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি অক্ষ করেছি। যত মানুষ এখানে আমরা বসে আছি, আমরা মরবো কার জন্যে? যাই বলতেছেন না, কার জন্য মরবার চাচ্ছেন? জবান খুলে বলেন আমরা মরবো কার জন্যে? আল্লাহর জন্য। যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুটা কেমন হয় আমি একটা দৃষ্টান্ত দেই। লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী, নাম শুনছেন? উকিল এসে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুচকি মুচকি হেসে বলতেছে ভাই এখন কয়টা বাজে? তো বলতেছে এখন বাজে রাত 9:30। বলতেছে আলহামদুলিল্লাহ এখনো 2.5 ঘন্টা। কয় ঘন্টা পর ফাঁসি হবে? আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে ভাই এখনো 2.5 ঘন্টা। উকিল 2.5 ঘন্টা খামা গেছে, এত থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি সে এত না পাই তুমি আমার ঘুমোর থেকে ডাক দিও। উকিল মনে মনে কয় ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। যারা 2.5 ঘন্টা পর ফাঁসি হবি উই বলে আবার 2 ঘন্টা ঘুম পাড়বি। সে এত না পালে বলে ডাক দেওয়া লাগবে। উকিল মনের রাগে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেছে। এই ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, পাগলার কাছে থাকা লাভ কি? কিন্তু যেই মাত্র 2 ঘন্টা পার হয়ে গেল, এমন সময় উকিল সাহেব চিন্তা করে লোকটার খবর কি একটা বার যায় দেখি। উকিলের নাম হলো তাজুল ইসলাম। তাজুল ইসলাম উকিল এবার ফাঁসির কন্ডম সেলে গিয়ে দেখতেছে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। ঘড়ির দিকে তাকায় দেখে মাত্র 8 ঘন্টা। জোরে ক্ষণ কয় ঘন্টা? আর 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবে। আর সেই লোকটা নাক ডাকে ঘুম পাড়তেছে। যেই মাত্র পাও লড়াইছে লোকটা চেতন পায়, বলে ভাইজান আমার কি ফাঁসির সময় হয়েছে? বলে না স্যার এখনো 8 ঘন্টা দেরি আছে। ভাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মুসকে হাসি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে
ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ছিল, ওই পাঞ্জাবি পরার পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসরায় বলে, উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার এখনই আপনার ফাঁসি হবে, আপনি পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল আঁচড়ান, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন। মীর কাসেম আলী মুচকি মুচকি হাসি আর বলে, পাগল, ফাঁসি হবে আমার, আর তুই কেন কাঁদতেছিস? তুই তো জানিস না অন্যায়ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করা হয়, তার ফাঁসির মঞ্চে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদের নাম হবে হোসাইন। আল্লাহর নবীর নাতির নাম হলো হোসাইন। জীবন দিয়েছে কার জন্যে? এ জোরে কন্যা, কার জন্যে? আল্লাহর জন্য জীবন দিয়েছে। কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পর দেহ থাকলো কারবালার প্রান্তরে। একটু মনোযোগ দিয়ে শোনেন, মাথা কিন্তু আর কারবালার প্রান্তরে রাখে নাই। জিয়াদ নামে একজন পাপিষ্ট ওই মাথাটা গামলাই করে নিয়ে গেল ইয়াজিদের দরবারে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসেছিল। জিয়াদ ইয়াজিদকে খুশি করার জন্যে ওই হোসেনের মাথাটা ইয়াজিদের সামনে যখন দিল, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকায় বলে, হোসাইন খালি জেদ করে তুই শেষ হয়ে গেলি, শুধু জেদ করলি তোর নানার ইসলামকে বাঁচানোর জন্য, আমার হাতে বায়াত গ্রহণ করলি না। আজকে দেখ তোর দেহ আছে কারবালায় আর তোর মাথা আছে দামেস্কে। মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া ইয়াজিদ যখন তিরস্কার করতেছে, হোসাইন আমি ইয়াজিদ সিংহাসনে বসে আছি আর তুই হোসেন শেষ হয়ে গেলি, তুই শেষ হয়ে গেলি, তুই শেষ হয়ে গেলি। 3বার যখন এই কথা বলেছে, ইয়াজিদের সামনে যত মুসলমান বসে আছিল সবাই মাথা নিচু করে আছে। সবাই কি আফসোস করতেছে, আফসোস করতেছে কিন্তু, কারণ মাথা তুললি হাসিনা 15.5 বছর কি করেছে ভাই? আমরা খালি মাথা ডাবে আওয়াজ করছি, তোর এখন কথা ঠিক কিনা? মাথা তুলবারই পারিনি। তুললি এখন পুলিশেরা আসে আমাদের আলেমদেরকে পহরা দেওয়ার জন্য, আর হাসিনার সময় পুলিশ আসলে কমিটির লোক আগেই দৌড়, বক্তা থুইয়া কমিটি দৌড়। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, কেউ যখন একটা কথাও বলতেছে না, কিন্তু ইয়াজিদ অহংকার করে লাঠিটা মুখের মধ্যে ঢুকায় বারবার যখন তিরস্কার করতেছে, এমন সময় 80 বছরের একজন সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। সাহাবীর বয়স কত? 80 বছরের একজন সাহাবী মাজায় লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে। লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে, কারণ বসা চলবে না, মুসলমানকে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো সব চাইতে দাঁড়ানোর গুরুত্ব কোন জায়গায়? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, আমার বাপের কথা না, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়াও। আর সব সিয়ারিলে মসজিদ গেছে কি বিশ্বাস করেন? আপনার কি মসজিদে জামাতে নামাজ পড়ে 27 গুণ সওয়াব চান? এ জোরে কর, 27 গুণ সওয়াব কি আপনারা চান? তাহলে আজকে ফতুয়া শুনে নেন, যেই কাতারের মধ্যে চেয়ার থাকবে ওই কাতারের মুসল্লিরা 27 গুণ সওয়াব পাবে না। কারণ 27 গুণ সওয়াব পাবার গেলে কাতার সোজা হওয়া লাগবে। হেঁকা বেঁকা কাতার করলে 27 গুণ সওয়াব হবে না। আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে। যেই কাতারে চেয়ার আছে ওর পায়ের গোড়াকুটি আপনার গোড়াকুটি। এই কথাটা 27 গুণ সওয়াব যদি আপনি চান, যদি না চান তো চেয়ার দিয়ে থাকেন, অসুবিধা কি? এই যে গন্ডগোলের কথা আপনার, এই যে ভয় খাচ্ছেন,
সামান্য 2 লোক জুতা চুরি করে, আর এই 2 চোরের ভয়ে সব মুসল্লি জুতেলে মসজিদের মধ্যে ঢুকছে। আপনার কোন তো চোরের সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? 2 চোর বাড়ি বগুড়া বড় মসজিদের সাইডে যায় 2 চোর, বুকত হাত দা ঠাপাচ্ছে আর বলতেছে আমাকের ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে। শালা মাত্র 2টা চোর সিনার থাবাচ্ছে। খালি একবার মসজিদের চেয়ার সব বার করে বারান্দা থোবার পারলে, সবাই যদি বলে আমরা 27 গুণ সব চাই, আমাদের কাতারে কোনো চেয়ার থাকবে না, একটা চেয়ারও মসজিদের মধ্যে ঢুকবি না। জোরে কোন কথা ঠিক কিনা? গন্ডগোল কিসের গন্ডগোল না? যদি আপনি 27 গুণ চান, আমি আপনাদের কি বলতেছি, নামাজ হবি না এ কথা কছি, সওয়াব যদি 27 গুণ চান, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 80 বছরের একজন সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছি ইয়াজিদ, দেখেন বুড়া হলে কি হবে, মুখের ভাগ, ইয়াজিদ